একটা শীট দেখতে পাচ্ছেন যেখানে নেম এন্ট্রি করা আছে, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং প্রভিডেন্ট ফান্ড, ট্রান্সপোর্ট বিল, টিফিন অ্যালাউন্স, টোটাল পে। তো এখানে প্রত্যেকটারই একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হাউস রেন্ট হচ্ছে আপনার স্যালারির 50%। এটা আবার একটা রেঞ্জ দেওয়া আছে, যদি এই রেঞ্জের আওতায় থাকে সেটার জন্য আলাদা আলাদা একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তো এই পার্সেন্টেজ অনুযায়ী আমরা এখানে ফর্মুলা ইম্পোর্ট দেবো, তো সেই অনুযায়ী আমার এখানে হাউস রেন্ট চলে আসবে। দেখুন এখানে ৯৭০০-র ভিতরে যদি স্যালারি হয় তাহলে 65% হাউস রেন্ট, এবং ৯৭০০-র উপর থেকে ১৬,০০০ পর্যন্ত 60%, এরপর হচ্ছে ১৬,০০০-এর উপর থেকে ৩৫,৫০০ পর্যন্ত 55%, এবং ৩৫,৫০০-র আরো উপরে থাকলে যেটা একদম সর্বোচ্চ যেটা থাকুক ১,০০,০০০ থাকলো 50%। তো এই অনুযায়ী আমরা এখানে ফর্মুলা ইনপুট দেব। আর মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 5%, যেটা হচ্ছে আপনার স্যালারি, যে স্যালারিটা থাকবে সেটার উপরে 5%, এবং প্রভিডেন্ট ফান্ড আপনার টোটাল স্যালারি থেকে 10%, বেসিক স্যালারি থেকে 10%। তো এভাবে আমরা ফর্মুলাটাকে ইনপুট দেব। তো আমরা এখানে ইনপুট দেব, প্রথমে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পর লিখবো ইফ ফর্মুলা। ইফ লেখার পরে আমরা এখানে এই অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে দিব হচ্ছে, যেহেতু আমাকে এখানে বলছে যে ৯৭০০-র ভিতরে, তাহলে এখানে আমার দিতে হবে লেস দেন ইকুয়াল ৯৭০০। যদি ৯,০০০ কম অথবা সমান হয় তাহলে কি হবে এখানে, তো আমার এখানে E3 সেলটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে E3 ইন্টু 65%। যদি এই ভ্যালুটা সত্য হয়, এখানে বলছে E3 তে ৯৭০০-র সমান অথবা কম হয়, তাহলে হচ্ছে E3 হচ্ছে এই যে বেসিক স্যালারি, এরপরে গুণ হচ্ছে আপনার এই যে 65%, এটাকে আমরা লক করে দেবো F4 দিয়ে, যেহেতু আমার এই জায়গাটা ফিক্সড রাখতে হবে। লক করে দেওয়ার পরে এরপর কমা দেব। ভ্যালু ইফ ফলস, এখানে আমরা আবারও ইফ ফর্মুলা নেব। এখানে আবার কন্ডিশন দিচ্ছে দুইটা, যেটা হচ্ছে ৯৭০০ থেকে ১৬,০০০ পর্যন্ত। ৯৭০০ এইটা উপরে হতে হবে। তো এটার জন্য আমরা এখন যেহেতু দুইটা, সেজন্য আমরা র্যান্ডম একটা ফর্মুলা নেব, সেটা হচ্ছে এন্ড নেওয়ার পরে এখানে লজিক্যাল টেস্ট 1 2। তো এখানে আমার দুইটা আছে, তো দুইটা লজিক্যাল টেস্ট বসাবো। সেটা হচ্ছে প্রথমে আমার এখানে বেসিক স্যালারি হচ্ছে E3 গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন দেবো এই কারণে, ইকুয়াল দেবো না, কারণ হচ্ছে ৯৭০০-র উপরে বলছে। গ্রেটার দেন ৯৭০০, এরপর হচ্ছে কমা, আবারও লিখবো E3, বেসিক স্যালারি সিলেক্ট করে দেবো। E3 লেস দেন ইকুয়াল ১৬,০০০। এখানে যদি ১৬,০০০-এর কম অথবা সমান হয়, এখানে আমার ১৬,০০০-এর উপরে বলে নাই, এই জন্য এখানে আমি ১৬,০০০ লিখে দেবো। লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। আমার লজিক এটা শেষ। এরপর কমা দিয়ে দিলাম। ভ্যালু ইফ ট্রু, এখন হচ্ছে আমার বেসিক স্যালারি যদি এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে, তাহলে E3 সিলেক্ট করব। E3 হচ্ছে আমার বেসিক স্যালারি ইনটু, এখানে হচ্ছে এই যে 60%, এই ক্রাইটেরিয়ার ভিতরে যদি পড়ে, এই রেঞ্জের ভিতরে আমরা 60% নেব। তাহলে এটাকে F4 দিয়ে লক করে দেব। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে এখন আমরা এটার জন্য আবার একটা লজিক নিতে হবে। এই জন্য আমরা এখন কি করব, যদি এই রেঞ্জের ভিতরে না পড়ে, যদি ভ্যালু ফলস হয়, তাহলে কি করব, ইফ ফর্মুলা নেব। আবারও ইফ ফর্মুলা নেওয়ার পরে এখানে দেখুন আমার দুইটা ক্রাইটেরিয়া আছে, কারণ হচ্ছে ১৬,০০০ উপর থেকে ৩৫,৫০০ পর্যন্ত, এখানে ৫৫%। তো আমরা এখানে আবারও এন্ড লিখবো। এন্ড লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। লজিক 1 E3 আমার হচ্ছে বেসিক স্যালারি গ্রেটার দেন, এখানে বলছে হলো ১৬,০০০, তো আমরা এখানে ১৬,০০০ লিখে দেবো। ১৬,০০০ উপরে যদি হয় ১৬,০০০ লিখে দিলাম। এরপর হচ্ছে কমা। কমা দেওয়ার পরে আবার বেসিক স্যালারি আমরা সিলেক্ট করে দেবো E3 এটাকে। এরপর হচ্ছে এখানে যদি লেস দেন ইকুয়াল ৩৫,৫০০, এই যে ৩৫,৫০০ লেস দেন ইকুয়াল ৩৫,৫০০, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেব। ৩৫,৫০০ লেখা হয় না, এখানে একটা জিরো কম, আমি জিরো দিয়ে দিলাম। ৩৫,৫০০, এরপর হচ্ছে কমা। এইটার ভ্যালুর ভিতরে যদি সত্য হয়, এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে, তাহলে আমরা কি করব, এই যে বেসিক স্যালারি E3 ইন্টু এই যে ৫৫%, এইটাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিলাম। এরপর হচ্ছে আমার এটাকে আমি কমা দিয়ে দেবো। যদি ভ্যালু ট্রু হয় তাহলে এইটা, যদি এইটার ভিতরে না পড়ে, যদি ভ্যালু যদি ফলস হয়, এখন আমরা ফাইনাল এটা নেব। এখানে দুইটা ক্রাইটেরিয়া নাই, যদি ফলস হয় এই ভ্যালুটা, তাহলে আমরা বেসিক স্যালারি
ইন্টু 50%। এখন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে আরো ব্র্যাকেট দিতে বলছে কন্ডিশন। এখন যদি আমি ওকে দিয়ে দিই ব্র্যাকেটের জন্য ইয়েস নো চাবে, তাহলে আমি ইয়েস এ ক্লিক করে দেবো। এই যে দেখুন আমার এখানে চলে আসছে। আমরা এখন এটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত টেনে দেবো। তো এখন দেখুন এখানে জিরো চলে আসছে, কারণ হচ্ছে আমার এখানে কোনো একটা সেল লক করতে হবে, কারণ হচ্ছে এখানে সেল লক না হওয়ার কারণে এখানে জিরো চলে আসছে। এই সেলটাকে আমি চেক দেবো। এখন দেখুন এখানে জিরো আসার কারণটা কি, এখানে আমরা একটা জিনিস বাদ দিছি, যেটা হচ্ছে আমার এই যে এই সেলটাকে আমরা এইটাকে F4 দিয়ে লক করে দিই নাই, যার কারণে এখানে জিরো চলে আসছে। এখানে ক্যালকুলেশন ঠিক নেই। তো কোনো একটা লক যদি ভুল ক্রমে না দেই সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন ঠিক মতো হবে না। তো এটাকে আমরা F4 দিয়ে লক করে দেব। দেখুন F4 দিয়ে লক করার পরে এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে দিই, আমার এখানে ক্যালকুলেশন সবকিছু ঠিকঠাক মতো চলে আসছে। তো দেখুন একটা ভুলের কারণে আপনার ক্যালকুলেশন উল্টোপাল্টা হবে। এই ভুলটা আপনার যদি হয় তো চেক দেবেন যে কোন জায়গায় সমস্যা আছে। কারণ হচ্ছে পার্সেন্টেজ গুলো আমার ফিক্সড, এখান থেকে কোনো রেঞ্জ মুভ করবে না। আর এগুলো হচ্ছে আমার এটাকে র্যান্ডমলি নিচের দিকে নেবে। এই যে দেখুন আমি এটাকে সিলেক্ট করছিলাম বেসিকের E3, যখন আমি ড্র্যাগ করছি এখানে E4 হয়ে গেছে। তো যখন আমি লক করি এটাকে, তখন কিন্তু এটাকে আর রেঞ্জ মুভ করে না। এই যে দেখুন ও 3 এটা একই জায়গায় ফিক্সড হয়ে আছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে মেডিকেল অ্যালাউন্সটা নিয়ে আসবো বেসিকের 5%। তো বেসিকের 5% এটা সিম্পল হিসাব, ইকুয়াল সাইন দেবো, এরপর বেসিক সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ইনটু দেব, এরপরে 5%। এরকম পার্সেন্টেজ দিতে পারবেন অথবা পয়েন্ট দিয়েও হিসেব করতে পারবেন। এই যে 5% আমি নিয়ে আসছি। এটাকে সবচেয়ে বেশি ভালো হয়েছে এরকমের 0.05। তো আমি সবসময় এরকমের রিকমেন্ড করব। দেখুন এরকমের পার্সেন্টেজ দিল যে রেজাল্ট এবং পয়েন্ট দিয়ে হিসেব করলো একই রেজাল্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বড় ফাইলে কাজ করতে গেলে এভাবে পয়েন্ট দিয়ে হিসেব করতে হবে। তো গেল এটা 5%। এখন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেসিকের 10%। আমরা এখানে ইকুয়াল দেব বেসিক স্যালারি ইনটু, এরপর হচ্ছে 10%। এখানে 10% আমি পার্সেন্টেজ দিয়ে দেখাই, একটা যেহেতু পয়েন্ট দিয়ে দেখাইছি। এই যে 10%। এরপর হচ্ছে এটাকে ড্র্যাগ করে দিতে পারবেন। এরকম পয়েন্ট দিয়েও হিসেব করতে পারবেন, প্লাস হচ্ছে পার্সেন্টেজ দিয়েও হিসাব করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড পয়েন্ট দিয়ে হিসাব করাটা। তো এখন আমাদের সবগুলো ফর্মুলা মোটামুটি ইনপুট দেওয়া শেষ। এখন হচ্ছে টোটাল পে। এখানে কোনো অ্যাডভান্স পে নেই, যার কারণে আমরা টোটাল পেটাকে সাম করে দেব। SUM লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে এই রেঞ্জটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এই পর্যন্ত আমি নিয়ে আসবো, এরপর এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার টোটাল চলে আসছে। এটাকে আমি কপি করে এখানে ফর্মুলা পেস্ট দিয়ে দেবো। এই যে এফএক্স এ ক্লিক করে দেবো। দেখুন হয়ে গেল। খুব সহজেই কাজটা করা যায় যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে একটু হিসাবটা ক্রিটিক্যাল, এটা বারবার যদি বুঝতে সমস্যা একটু টেনে টেনে পিছনের দিকে, তারপর দেখবেন যে এটা কোন জায়গায় কি আছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখেন, আর শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, যাতে পুনরায় আবারও এই ভিডিওটা দেখতে পারেন। যদি মনে না থাকে পুনরায় আপনার খুঁজে এই ভিডিওটা দেখতে পারবেন। আর যদি শেয়ার করে না রাখেন তাহলে দেখা যাচ্ছে যে এই ভিডিও অনেক সময় প্রয়োজন হলে আপনি খুঁজে পাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।